হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যেটা নিয়ে তোমাদের আলোচনা করতে চলেছি সেটা হলো রাউতরা কোলা বলে একটা জায়গায় একটা চড়ক পূজার আয়োজন হয়েছে, যেটা প্রত্যেক বছর চৈত্র মাসের শেষের দিকে এই চড়ক পূজাটা হয়। আর তার আগে এক মাস যে সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করে এক মাস ধরে, বা তারা নিরামিষ খেয়ে এই চড়ক পূজার আয়োজনটা করে। তো এই চড়ক পূজাটা হয়েছে রাউতাড়া একটা প্রাইমারি স্কুলের সামনে। আর সেই চড়ক পূজার কিছু ভিডিও, কিছু তথ্য, সনাতন ধর্মের কিছু রীতি রেওয়াজ আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো দেখুন গাইস, কি সুন্দর এখানে চড়ক পূজার আয়োজন হচ্ছে। বয়স্ক কাকারা কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখুন তালে তালে। আর বাকি গ্রামের যত মা কাকিমারা বোনেরা ভিড়ে আছে, তারা সবাই মিলে এই পুজোয় মানে অংশগ্রহণ করছে। তো এখন যে তিনজনকে আপনারা ঘুরতে দেখছেন এই যে মন্দিরে প্রণাম করছে, এই হলো সেই তিনজন সন্ন্যাসী, যারা বটির ওপর ঝাঁপ মারবে ওপর থেকে। তো সেই ঝাঁপ খেলাটাও এখানে হবে। তো সেই ঝাঁপ মারাটাও দেখাবো। এটা একটা চড়ক পুজোর বড় একটা রীতি রেওয়াজ, যেটা এই কাকুর কাছে আমি শুনেছিলাম যে দীর্ঘ 250 বছর ধরে এই চড়ক পূজার রীতি রেওয়াজ চলে আসছে। এখন দেখছেন যে সন্ন্যাসী তিনজন ছিল, সেই সন্ন্যাসী তিনজন এই মন্দিরে এসে পুরোহিত মশাইয়ের কাছে অঞ্জলি দিচ্ছেন, বা কিছু মন্ত্র ওনাদেরকে পাঠ করানো হচ্ছে। এই তিনজন সেই সন্ন্যাসী যারা ওপর থেকে ঝাঁপ মারবে। এই বয়স্ক দাদুটি সব রীতি রেওয়াজ বুঝিয়ে দিচ্ছে, যেহেতু ইনি অনেক পুরনো সিনিয়র লোক। ইনিও এক সময় এরকম চড়ক পূজা করে এসছেন, বঠির ওপর ঝাঁপ দিয়েছেন ওপরে। আর এই সেই তিনজন সন্ন্যাসী পুকুর থেকে আবার স্নান করে চলে এসছে, এরা স্নান সেরে এসছে। এখন এরা এই মন্দিরের চারিদিক পরিবেশ মানে ঘুরছে। এরা 7 পাক ঘুরবে, ঘোরার পর আবার পুনরায় চলে আসবে পুরোহিত মশাইয়ের কাছে। তারপর পুরোহিত মশাই তাদের যে রীতি রেওয়াজ মন্ত্র আছে সেগুলোকে আবার তাদের জপ করাবে বা পাঠ করাবে। দেখুন, একজন বয়স্ক মাসিমাও এদের পিছনে, সন্ন্যাসীদের পিছনে ঘুরছে। এই রীতি রেওয়াজ দেখে খুবই ভালো লাগে। দেখুন, তালে তালে ঠাকুরমশাই কত সুন্দর নাচের সঙ্গে মহাদেবকে আরতি করছে। খুবই সুন্দর লাগছে দেখতে। কার কেমন লাগছে গাইস, প্লিজ একবার কমেন্ট করে জানাবে যে এই রাউতারা কোলার চড়ক পূজাটা আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে। দেখুন, ঠাকুরমশাই কিন্তু এক লেভেলে কত সুন্দর মহাদেবকে ভক্তি করে যাচ্ছে। আর এখানে এখন অনেক লোকজন এসে গেছে, অনেক দাদা ভাইরা এসে গেছে, যেখানে ঢাক বাজছে, কাঠি বাজছে। আর মা কাকিরাও আছে, এরাও ঝাঁপ খেলা দেখার জন্য আস্তে আস্তে প্রচুর পরিমাণ লোক এখানে অ্যাডজাস্ট হচ্ছে। আর এই যে কিছু ইয়ং ভাইয়েরা এখানে এই যে আরতি হচ্ছিল সেই আরতির তাপটা নিচ্ছে আর কি। আর এইখানে এই বাচ্চাগুলো এই জালগুলো নিয়ে এগোচ্ছে। আর এই দেখো গাইজ, এইখানে যে দুটো বস্তা রাখা ছিল, ওই বস্তা দুটোর উপরে একটা সিস্টেম করা হবে, যাও সেটা আসছি সেই টপিকে পরে। তো দেখুন কত লোক আস্তে আস্তে জমা হচ্ছে। দেখো মা কাকিরা আস্তে আস্তে আসছে চড়ক পূজা দেখার জন্য, বা বটিতে ঝাঁপ মারা দেখার জন্য। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিশেষ করে কমেন্ট করে জানাবেন, যেহেতু আমাদের সনাতন ধর্ম প্রচুর পরিমাণে পিছনে পড়ে গেছে। এই সনাতন ধর্মকে জাগ্রত করতে হলে এই ভিডিওটি আমাদের প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। তো গাইস, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এই দেখো, এই যে এখানে বাঁশ বাঁধার কাজ চলছে, অলরেডি কাজ চালু হয়ে গেছে, বাঁশ বাঁধছে। এই বয়স্ক কাকুরা বা ইয়ং দাদারা এরা এই বাঁশগুলো বেঁধে ঠিক করছে। আর এই সেই ছোট ছোট বাচ্চারা যারা খুব আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে। একটা চড়ক পুজো হচ্ছে, আনন্দ হচ্ছে বছর শেষে, চৈত্র মাসের শেষে। এটা হয় চৈত্র মাসের শেষের দিকে, পয়লা বৈশাখের আগের দিন বিকালবেলায়। তো গাইজ, এই দেখুন, এই পুরোহিত মশাই চামর দিয়ে সবাইকে আশীর্বাদ করছে। হয়ে গেছে এখানে। আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম পুরোহিত মশাইয়ের কাছে।
এই যে কাকু এখন তালে তালে ঢাক বাজাচ্ছে, আর এই কাকিরা মায়েরা এনারা দেখছেন। আর এই সেই তিনজন সন্ন্যাসী দাদা, এরা মনে হয় কিছু পরিকল্পনা করছে বা কিছু ভাবছে যে কখন এটা শুরু হবে বা আমরা বা কখন ঝাঁপ দেব। যাই হোক, এরকম একটা আলোচনা কথোপকথন হচ্ছে। তারপর যেগুলো সেটিং করতে হয়, এই যে কিছু বাচ্চা আমার ফ্যান্সদের সঙ্গে দেখা হয়েছিল, তারাও খুব আনন্দ করছে, হাই করছে। তো গাইজ, ছোটবেলা কারা কারা এরকম চড়ক পুজোয় আনন্দ করেছিলে তারা একবার অবশ্যই কমেন্ট করবে। আর চড়ক পুজো এবছরে কে কেমন দেখলে তারাও অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই সুন্দর ভিডিওটা, এই সুন্দর চড়ক পুজোর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে। সো গাইজ, দেখো এই যে সন্ন্যাসী দাদারা ছিল, এই সন্ন্যাসী দাদারা এখানে চান করে এসে দাঁড়িয়ে আছে। এখন এই সন্ন্যাসী দাদারা যাও একটা সিস্টেম এখানে হবে, কি হবে সেটা বলতে পারছি না। সো দেখতে থাকো। আর এই যে যে মানে বাঁশের ওপর থেকে ঝাঁপ দেওয়া হবে, তো পুরোহিত ঠাকুর চলে এসে সেই বাঁশের গোড়ায় পুজো দিতে। এখানে বাঁশের গোড়াতে পুজো দেওয়া হবে, তারপর এই বাঁশের যা রীতি রিবাজ আছে সেটা শুরু হবে আর কি। তো পুরোহিত মশাই যথারীতি ওনার পূজার সিস্টেম উনি চালু করে দিয়েছেন যে কিভাবে এখানে পূজাটা হবে। তো আসো দেখা যাক কিভাবে ঠাকুর মশাই পুজো করছে। গাইস, দেখছো কি সুন্দর ঠাকুর মশাই বাঁশের ওপর সিঁদুরের ফোঁটা দিচ্ছে। আর এই বয়স্ক দাদুটা চারিদিক ঘুরে ফিরে দেখছে যাতে কারো কোনো সমস্যা না হয় বা রীতি রিবাজের যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য উনি সবসময় গাইড করে আসছেন, দেখছেন বা ঘুরে ফিরে দেখছেন দাদুর চারিদিক দিয়ে। এই যে এখানে ঠাকুর মশাই বসবে, ঠাকুর মশাইয়ের আসন পাতা হয়ে গেছে। তো ঠাকুর মশাই যথারীতি পূজা শুরু করবেন, এখনই শুরু করবেন ওনার পূজা। তারপর এই পূজা শেষ হয়ে গেলে চলে আসবো সেই মূল পর্বে ফিরে আসবো। এই ঝাঁপ খেলা, যে বটির ওপরে, বাঁশের ওপর থেকে বটির ওপর ঝাঁপানো, সেই জিনিসটা। ঠাকুর মশাই অলরেডি বসে গেছে পুজো করতে, আর উনি ওনার পূজার সরঞ্জামটা ঠিকঠাকভাবে গোছাচ্ছেন। আসেন ঠাকুর মশাই পূজা করাটা আমরা একটু দেখি। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন যে এই পূজার মানে এই মন্দিরে ঘুরবে এই যে সারাশিটা আগুন দেওয়া হয়েছে, এই আগুনটাকে নিয়ে রাতের তালে তালে চারিদিকে ঘুরবেন এই দাদাটা। আর সঙ্গে ঘুরবেন আরো যে দুজন সন্ন্যাসী আছে, তারা একে একে এই আগুনের শিখা নিয়ে মন্দিরের চারদিক ঘুরবে। ঘুরে এক একজন কপাক করে ঘুরে। আসলে দেখা যাক আর কিভাবে পূজার রীতি রেওয়াজ শুরু হয় সেটা আমরা সবাই মিলে দেখি। চলুন, আসুন সবাই একসাথে দেখি।
সো গাইস, দেখতে পাচ্ছ এক এক করে সন্ন্যাসী, এক একজন করে সন্ন্যাসী চারিদিক পরিদর্শন করছে মন্দিরের। এক একজন উম, 7 পাক করে, 3 পাক করে এরকম ভাবে ঘুরছে। 3 পাক যত সম্ভব এক একজন 3 পাক করে ঘুরছে। আর এই যে বাচ্চারা আনন্দ করতে করতে যাচ্ছে পেছন 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 পেছন, সমস্ত বাচ্চারাও এরকম মন্দিরে ঘুরছে আর মন্দিরের চারিপাশ প্রদর্শন করছে। আর এদিকে ঠাকুর মশাই ওনার যজ্ঞ শুরু করে দিয়েছে। ঠাকুর মশাই এক মনে যজ্ঞ সেরে যাচ্ছে, ওদিকে যজ্ঞটা করছে ঠাকুর মশাই। আর এদিকে বয়স্ক যে সিনিয়র দাদুটি ছিল, উনি সবাইকে সিস্টেম মাফিক সবকিছু বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। বা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখানে, খুবই ভালো লাগছে দেখতে। এই যে বাচ্চারা কত আনন্দ করছে দেখো গাইস, খুব সুন্দর আনন্দ করছে বাচ্চারা। তারপরে ঠাকুরমশাইয়ের যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে সেই ঝাঁপের আয়োজন। তো আমরা আস্তে আস্তে ঝাঁপ খেলার দিকে আগাচ্ছি। এই যে যারা সন্ন্যাসীরা ছিল তাদের মানে যে মন্দির পরিদর্শন করা ছিল সেটা পরিদর্শন করা হয়ে গেছে। এখন দেখা যাক কোন পর্বের দিকে আগায়। তারপরে এই যে সন্ন্যাসীরা এসে আস্তে আস্তে বসে পড়ছে, এনাদের মনে হয় আবার অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, এনারা অঞ্জলি দেবেন, তারপরে হবে যত সম্ভব। দেখি, আসেন দেখা যাক কি হচ্ছে। সো গাইস, আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো সেইভাবে লাইটের আয়োজনও ছিল, তো লাইটের আয়োজনও হয়েছে। আর আরও যেসব মানে ভক্তরা ছিল তারাও আস্তে আস্তে এগিয়ে আসছেন পূজা মণ্ডপের দিকে। আর পূজা তো আস্তে আস্তে সেই লেভেলে আসছে। দেখুন কত লোক, ওই পিছনে দেখুন কত ভক্তরা এসছে এই চড়ক পূজা দেখতে, চড়ক পূজার বটিতে ঝাঁপ মারা দেখতে। তো গাইস, তোমরাও দেখতে থাকো। সো গাইস, দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে এসেছে চারিদিক। পুরোহিত মশাইয়ের পূজাও প্রায় শেষ। পুরোহিত মশাই এখন ওনাদের আজ্ঞা দেবে, তারপর ওনারা যাবে এখন চড়কে বটির ওপর ঝাঁপ মারতে। তো এই যে ঢাক বাজছে, কাশি বাজছে, অলরেডি চড়কের স্পটে চলে আসা হয়েছে। এখন এই চড়কের স্পটে দেখুন কত লোক আস্তে আস্তে। আর এই সেই বস্তা, বস্তার ওপর এই যে যে কলা গাছ আছে, এই কলা গাছ রেখে এই কলা গাছের ওপর বসি সরি বঠিগুলোকে রেডি করা হবে এই বঠির ওপর ঝাঁপ মারার জন্য। তো কতটা খতরনাক লেভেলের হতে চলেছে বস ভিডিওটা, আজকে তোমরা ভিডিওটা না দেখলে, পুরোটা না দেখলে বুঝবে না। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিও পুরোটা দেখো, শেষে মজা আসে। ভিডিওটা দেখতে থাকো। আর এই ঝাঁপ মারা, যারা ঝাঁপ মারছে সেই সন্ন্যাসী দাদাদের জন্য সবাই একটা কমেন্ট করে জানাবে এই সন্ন্যাসী দাদাদের ব্যাপারে। তার আগে একটা জাল বিছানো হয়েছে, সেই জালের ওপর কলা গাছ, মানে বস্তা, বিচুলির বস্তা রেখে তার উপর কলা গাছ রাখা হয়েছে। সেই কলা গাছের উপরে ফোটানো হবে সেই ধারালো বঠি। এই যে বঠিগুলো গাইজ, এই দেখো, এই যে সেই ধারালো বঠি, এই বঠি সেটিং করা হচ্ছে। বঠিটাকে পুজো দিয়ে অভিষেক করে আনা হয়েছে, আর বঠিতে লাগানো হয়েছে সিঁদুর। আর এই বটিগুলো ঠিকঠাকভাবে যারা সিনিয়র সিটিজেন আছে, যারা বহু দিন ধরে এই চড়ক পুজোর সঙ্গে জড়িত বা চড়ক পুজো করে আসে, যে সকল সিনিয়র দাদু বা কাকারা, তারা এই বটিগুলোকে সেইভাবে সেটিং করে দিচ্ছে। আর এই সেই বটি, ধারালা বটি, এর ওপর মারা হবে বাঁশের ওপর থেকে ঝাঁপ, মানে সোজাসুজি বুকটা এসে পড়বে এই বটির ওপর। সো গাইস, দেখতে থাকো। তো বটি রেডি হয়ে এসছে। এখন কিছু লোকজন দরকার, এই যে তলায় যে জালটা বিছানো হয়েছে, এই জালটা সবাই মিলে উঁচু করে ধরবে, যাতে ওপর থেকে ঝাঁপ মারলে এরা প্রোডাকশন দিতে পারে। এই জন্য এই জালটা দেখুন আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে। এখন এই জালটাকে সবাই আস্তে আস্তে উঁচু করে ধরবে, তারপর হবে সেই ঝাঁপ খেলা। তো গাইজ, বয়স্ক কাকুটা বাঁশের মাথায় উঠে পড়েছেন, উনি রেডি হয়ে গেছেন। আর বাকি যত ইয়াং জেনারেশন ছিল
সো গাইজ, বটিতে ঝাঁপ মারার আগে কিছু রীতি রেওয়াজ আছে। তো দেখুন, কিছু ফল নিয়ে উঠছে। এই ফলগুলোকে যত সম্ভব এই ফলগুলোকে মানে লুটের মতো ছড়ানো হবে আর কি। মানে যেমন হরিণ লুট দেয়, যেমন বাতাসার লুট হয়, মানে ছুঁড়ে মারে বাতাসা আর কি, লুট যেটাকে বলে। তো এটাতেও সেই ফলের লুট হবে। ফল, ওই জন্য এই দাদারা এই ফলগুলো নিয়ে উঠছে ফলের লুট দেওয়ার জন্য। আর এই দেখুন, এই যে ফল সবাইকে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে, সবার কাছে ফল চাইছে। দেখুন কত লোক, কত আনন্দ করছে সবাই দেখুন। আর ফলটা নেওয়ার জন্য কত লোকে কত আনন্দ করছে দেখুন। আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছে। যখন বিকেল ছিল তখন এতটা লোক ছিল না, কিন্তু এখন সেই পরিমাণে অনেকটাই লোক। দেখুন এই যে এঁচোড় কি সুন্দর ধরে নিল দেখুন। সো গাইস, এখন পরিকল্পনা চলছে কিভাবে ঝাঁপ দেবে। আর এই যে সেই প্রসাদের মতো বিতরণ করছে আর কি, এঁচোড়, ফল, লুট দেওয়া শুরু হয়ে গেছে। ওই যে লুট দিচ্ছে এনারা। আর ওই এই সন্ন্যাসী আগে ঝাঁপ মারবে বাঁশের ওপর থেকে, তারপর বাকিরা ঝাঁপ মারবে আস্তে আস্তে আস্তে। মনে হচ্ছে যেন লোক দেখে দেখে বেছে বেছে দিচ্ছে। যাই হোক, ঠাকুরের প্রসাদ সবাই পেলে হলো। আর এই যে চারিদিকে দেখো কত লোক, এরাই ফলগুলো ধরার জন্য কত রেডি হয়ে বসে আছে। সো গাইস, এত ফল নিয়ে ভাড়ার ওপর উঠেছে যে সবকিছু ছড়িয়ে মানে সবাইকে বিতরণ করা অসম্ভব। তো তাড়াতাড়ি সেই ফলগুলো সবাইকে দিয়ে চলে এসেছে। আর এই দেখুন ঝাঁপ মারা হচ্ছে, এই যে এই পড়ে গেল, এই হলো ঝাঁপ খেলা। এই যে শিব ঠাকুরের নাম নিয়ে ঝাঁপ মারলো, এই বস্তার উপরে এই দাদাটা ঝাঁপ মেরেছে। আর এখন ওকে নিয়ে যাওয়া হবে সোজা মন্দিরে, মানে যে যে ঝাঁপ মেরেছে তাকে সোজা মন্দিরে গিয়ে মন্দিরে বসিয়ে দেওয়া হবে। দেখুন এই দাদাটা অতটা ওপর থেকে ওই বটির উপর ঝাঁপ মারলো, তার একটু আঁচড় লাগলো না। এটাই হচ্ছে মানে ভগবানের ভক্তি যেটাকে বলে, এটাই হলো সেই ভক্তি। তো এই বয়স্ক দাদুটা আবার বটিগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে, যেহেতু ওর ওপর একটা মানুষ সরাসরিভাবে এসে আর কি বুক পেতে দিয়ে ওখানে ঝাঁপ মেরেছিল। তো কিছু বটি একটু নড়বড়ে হয়ে গেছিলো, তো বটিগুলোকে আবার পুনরায় ঠিক করে দিয়ে, মানে সিধে করে দিয়ে তারপর আবার আসছেন। মানে এই যে দ্বিতীয় সন্ন্যাসী, ইনিও উঠে পড়েছেন। কিছু খাবার দাবার, তারপরে কিছু এঁচোড়, ফল, কলা বা ডাব, এইসব নিয়ে আর কি। সো গাইজ, দেখো সেই খতরনাক বটির উপরে ঝাঁপ দেওয়া, দেখো জমে উঠেছে। এই যে আর এক সন্ন্যাসী দাদা এই যে ঝাঁপ মারছে, এই যে দেখো ঝাঁপ মেরে দিল। এবারে একে তোমরা দেখো ভালো করে, এর একটু আঁচড় লাগেনি, অতটা ওপর থেকে ও পড়লো। সবই ভক্তি, সবই ভক্তির উপর সবকিছু। ঠিক আছে, আমি যদি না মানি তো আমাকে কে মানাবে, আর আমি যদি মানি তো আমাকে কে হার মানাবে, এটাই হলো ঠাকুরের ভক্তি। তো ভক্তির উপরে সবকিছু হয়। হ্যাঁ, ভক্তি করলে অবশ্যই ভগবানকে পাওয়া যায়। ভগবানের প্রতি যদি আস্থা, আহ, মানে আহ, ভগবানকে যদি ভক্তি করা যায়, ভগবানকে যদি সঠিকভাবে ভক্তি করা যায়, তো অবশ্যই ভগবানকে পাওয়া যায়। ভক্ত যদি ভগবানকে ভক্তিভাবে ডাকে, তো ভগবান অবশ্যই সেই ভক্তের ডাকে সাড়া দেন। আর এই যে 3 নম্বর আরেকজন, ইনিও ঝাঁপ দেবেন, এই সন্ন্যাসী দাদা। আরেকজন সন্ন্যাসী দাদা আছে, উনি একেবারে লাস্টে ঝাঁপ দেবেন। তো এই দেখুন গাইজ, ইনিও ঝাঁপ দিচ্ছে দেখুন। হর হর মহাদেব, ইনিও ঝাঁপ দিচ্ছে দেখুন। তো গাইজ, এই যে ঝাঁপের জন্য এই জালটা সবাই আবার ধরে রেডি করছে, যে আবার আরেকজন সন্ন্যাসী সেই রকমভাবে বা সেই লেভেলে ওই ওপর থেকে আবার ঝাঁপ দেবে। এই যে এই ভাইটা ঝাঁপ মেরেছিল, ওর কিছুই হয়নি। আর এই যে এখন ছোট ছোট বাচ্চাদের ঝাঁপ মারছে। তো বন্ধুরা, আস্তে আস্তে পুজো সেই লেভেলে এগাচ্ছে, চড়ক পুজো। আর এই যে ছোট ছোট যে বাচ্চা ছিল, বাচ্চাদেরকেও এখানে ঝাঁপ দেওয়া হচ্ছে, এতে নাকি অনেক পুণ্য লাভ হয়। আর এই ঠাকুর মশাই এখন সবাইকে সাজেশন দিচ্ছে যে কিভাবে কি কতদূর কি করা যায়, কিভাবে কি হলো। আর এই সেই সন্ন্যাসীরা এরা, আরে আরে এটা কি হচ্ছে দেখো গাইজ, যে দাদাটা লাস্টে ঝাঁপ মেরেছিল তাকে এই বাচ্চারা বা এই দাদারা সবাই আনন্দ করে সেই মশারির ভিতরে করে বা নেটের ভিতরে, জালের ভিতরে করে আবার নিয়ে চলে এসছে ওখান থেকে উঁচু করে। এই যে এই দাদাটা লাস্টে ঝাঁপ দিয়েছেন। আর
এই দেখুন, এই সেই বটি সব কিছু নিয়ে চলে এসছে। নিয়ম জালের তলা দিয়ে যেতে হয়, তাও ওনাকে বললো যে জালের তলা দিয়ে হয়, তাও উনি জালের তলা দিয়ে এলো। আর আমাদের এই ভিডিও কার কেমন লাগছে গাইস, প্লিজ তোমরা একবার কমেন্ট করে জানাবে। আর আমাদের সনাতন ধর্ম আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ছে গাইস, তো এই ভিডিওটাকে সমস্ত জায়গায় তোমরা শেয়ার করে দেবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাকে একটা ভাই ডাব খেতে দিল, তো আমি ডাব খেলাম। আর এই ঠাকুরমশাই এখন ওনাদের লাস্ট যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো আবার জপ করাচ্ছে। আর ইয়ে যে মা কাকিমারা ছিল ওনারা এগিয়ে এসছে, তো এনাদের এখন কিছু একটা মানে মন্ত্র আর কি এনারা জপ করছে অঞ্জলি দেওয়ার মতো। তো দেখো গাইজ, তো গাইজ দেখো, এরা তিনজন ওই বটির উপরে ঝাঁপ দিল না, একটু কেটেছে না কিছু হয়েছে, এরা একদম সুস্থ সবলভাবে এখানে বসে আছে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে এরা ঝাঁপ দিয়েছিল সেই খতরনাক বটির ওপর, আর সেই বাঁশের ওপর থেকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি উত্তম বিশ্বাস, আর আজকে এসেছিলাম একটা চড়ক পুজোর কিছু ভিডিও শ্যুট করতে। তো এটা হলো কোলা, রাউতারা পার করে কোলা। তো কোলায় এসেছিলাম আমি একটা ভিডিও শ্যুট করতে। আর এখানে আসার পর চড়ক পুজোর অনেক কিছু তুললাম, অনেক তথ্য তুললাম, কীভাবে পুজো হয়, কীভাবে বটির ওপর ঝাঁপ খেলা হয়। তো এখন আমি এইখানের যারা গুরুজন ব্যক্তি আছে তাদের কাছে আমি কিছু প্রশ্ন করব বা কিছু জিজ্ঞাসা করব যে কেন এই পুজোটা করা হয়, বা মানে কীভাবে আমি বিস্তারিত জিজ্ঞেস করবো, এটাই আর কি। তো কাকা, আমরা এই যে চড়ক পুজোটা করছি, এই যে বছর সালে একবার যে চড়ক পুজোটা আসে, এই চড়ক পুজোর এই যে আজকে যে আনন্দ অনুভূতি, বা এক মাস ধরে যারা সন্ন্যাসীরা এক মাস ধরে অপেক্ষা করলো এই দিনটার জন্য, তো এর বিস্তারিত কিছু তোমার কাছ থেকে শুনবো। আর মানে এই পুজোটা আমরা ভোলে বাবার এই পুজোটা মানে করি, এই পুজোটা করার কিছু উদ্দেশ্য বা মানে বাকি বিস্তারিত তুমি বলো, তোমার মুখ থেকে শুনছো। এই যে পুজোটা অনেকে গাজন পুজো বলে, হ্যাঁ, অনেকে চড়ক পুজো বলে। বলে। এই প্রত্যেক বছরের ন্যায় চৈত্র মাসে 27 তারিখ থেকে পুজোটা আমাদের শুরু হয়। এই পুজোটা অনেক দীর্ঘদিন ধরে আসছে। আমাদের এখানে এর বয়স 250 থেকে 300 বছর। এই পুজোটার বয়স 250 থেকে 300 বছর ধরে এই প্রথা একভাবে চলে আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো প্রত্যেক বছরের ন্যায় আমরা যে এই যে অনুষ্ঠানটা করি মা বোনেদের নিয়ে গ্রামে সকলকে, সেটা তো আমি দেখলাম, পুরোটা দেখলাম এসে। আপনি দেখলেন। তো আমাদের এই পুজোর বয়স বললাম যে 250 থেকে 300 বছর। বাপ ঠাকুরদার আমল থেকে মানে বাপ ঠাকুরদারা এই প্রথাটা চালিয়ে এসেছিল, যেহেতু ওনারা বর্তমানে এখন নেই, তা ওনাদের এই স্মৃতি ধরে আমরা এই পুজোটা পালন করে আসছি। প্রত্যেক বছর 27 তারিখ, চৈত্র 27 তারিখ থেকে এই সংক্রান্তি পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা হয়। আচ্ছা কাকা, বলছি এই যে বটির উপরে যে ঝাঁপ দেওয়াটা, এইটা কি আমরা ভোলানাথকে খুশি করার জন্য এইটা করি? মানে এই যে আমাদের এই প্রচলনটা, এইটা কি জন্য, এইটা একটু জানতে চাই। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, পূর্বপুরুষ থেকে, যে আমরা যখন অল্প বয়স ছিলাম, বাচ্চা বয়স ছিলাম, তখন থেকে দেখে আসছি। এটা জালের ওপরে কিছু বিচুলি কুচিয়ে 2টো বস্তা, ওর উপরে কলা গাছ দেওয়া হয়, কলা গাছের উপর বটি দেওয়া হয়। এরা দর্শকদের কিংবা ভক্তদের এটা আনন্দ দেওয়ার জন্য নয়, পুরোপুরি ধরে হয়ে আসছে। বটির উপরে ঝাঁপ মারতে হবে। প্রথম যে মূল সন্ন্যাসী হয় তাকে একদম পুরো মাচার উপর থেকে নিচে জালে ফেলা হয়। এবার দ্বিতীয় যে পরস্পর যে 7 জন 5 জন প্রত্যেক বছর সমান হয় না, যেমন এবারে 3 জন হয়েছে, গতবারে হয়েছিল 13 জন। এবারে অসুবিধার কারণে সন্ন্যাসী হতে পারেনি। অনেকে জায়গায় যদি বাবা মারা গেছে, তাদের ওষুধ আছে, তারা হতে পারেনি, এই কারণে 3 জন হয়েছে। তা এই যে বটির কথা আপনি বলছেন, এটা আমাদের পূর্বপুরুষ ধরে এই নীতি হয়ে আসছে। বটির উপরে কলা গাছের উপর বটিটা ফুটিয়ে যেভাবে আপনি দেখলেন ওইভাবেই বটির উপর ফেলা হয়। আর এই সন্ন্যাসীদের 1 মাস মানে নিরামিষ খায় এরা, তাই তো? না, আমাদেরকে অনেক জায়গায় 1 মাস ধরে নিরামিষ করে, হবিষি করে। আমাদের এখানে আপনার 3 দিনের সন্ন্যাসী যেটা হচ্ছে, 1 দিন আগে নিরামিষ খায়। আচ্ছা। নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে এসে ব্রাহ্মণ দিয়ে আমাদের এখানে উত্তরে নেওয়া হয়। এবার তারপরের দিন আপনার যেদিন উত্তরে নিয়ে আসবে সেদিন রাত্রে মালসার ভাত খায়, হবিষি করে। তারপরের দিন সারাদিন গিয়ে
আপনার পুজো হয়ে যাবে সন্ধ্যাবেলায় ওই 9টা-10টার দিকে তারপর ফল খাবে। ওরা আবার শ্মশানে যাবে তো, মানে হাঁস হ্যাঁ, রেখে ভোগ দিতে? হ্যাঁ হ্যাঁ। তা দ্বিতীয় দিন ওরা শ্মশানে যাবে আপনার ওই মোড়ার কাঠ আনতে। আচ্ছা। এইখানে সন্ধ্যাবেলা থেকে রাত 10টা-11টা পর্যন্ত পুজো হবে এবং ওই পুজোটা হয়ে যাওয়ার পরে সন্ন্যাসীরা নিজে মাটির হাঁড়ি করে ভাত রান্না করে আমাদের যে মাঠে হাজরা তোলা আছে ওখানে ভাতটা বাড়িয়ে দিয়ে আসে, টাইম দিয়ে আসে 12টা থেকে 1টার মধ্যে। সেই ওই টাইমের টাইমের মধ্যে? ব্রাহ্মণকে পুজো দিয়ে উৎসরা করে ওখানে ভাতটা বাড়িয়ে আসে। এবার তারপরের দিন তৃতীয় দিনের দিন এই যে তারা ভাত খাওয়া হয়। সো গাইস, এতক্ষণ ধরে তোমরা যে সন্ন্যাসী দাদাদের বটির উপর ঝাঁপ দিতে দেখলে, এই সেই 3 সন্ন্যাসী দাদা। তো সন্ন্যাসী দাদাদের কাছে আমি কিছু জিজ্ঞেস করবো। বলছি দাদা, এই যে তোমরা বাবা ভোলানাথের এত ভক্ত, বাবা ভোলানাথকে খুশি করার জন্য এত কিছু করলে, তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর এই বাবা ভোলানাথের মানে মানে এই ইয়েটা তোমার মাথায় এলো কী করে যে আমি সন্ন্যাসী হব বা আমাকে বাবা ভোলানাথকে খুশি করতে হবে? মানে তোমার ভিতরে কি হচ্ছে সেটা লাগে না, ওইটা মনে জোর থাকলে সবকিছুই হওয়া যায়। মানে ভক্তির উপর সব কিছু। উপরে সবকিছু হয়। তা এই যে তুমি বটির উপর ঝাঁপ দিলে, তোমার কি কোথাও লেগেছে? না, কোথাও লাগেনি। তোমাদের 3 জনেরই তো দেখছি, তোমরা 3 জনই মানে সুস্থ। এত মানে একটা বলতে হয় এটা একটা রিস্ক। তারপরে হচ্ছে ভক্তির উপরে সব কিছু। তো বাবা ভোলানাথের এত তোমরা ভক্তি করেছো বাবা ভোলানাথকে যে তোমাদের গায়ে একটা আঁচড়ও পড়ে না। তো কাকা তুমি কি বলছো? তুমি কি বলছো? দাও কাকাকে মাইক দাও, কাকা কিছু বলুক। আমাদের আছে দাদু তুমি কিছু বলো, বলো কিছু বলো, তোমার মনে যা আছে তাই বলো। শিব ঠাকুরই ভালো লাগে, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। প্রচুর বছরে হয়, হ্যাঁ। খুব ভালো লাগে শিব ঠাকুর। সে দেখেই বোঝা যাচ্ছে তোমরা 3 জন খুব বড় ভক্ত। তো দাদা তুমি কিছু বলবে? তো কাকা তাহলে আবার সামনের বছর আবার দেখা হবে, সামনের বছর আমি সো গাইস, হ্যাঁ আমাদের 47 বছর বয়স হয়েছে, আমরা গত 47 বছর ধরে দেখে যাচ্ছি। হ্যাঁ এইভাবে আমাদের অনুষ্ঠানটা চলছে। আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে গ্রাম থেকে চাঁদা তুলে আমরা এটাকে করে থাকি। আর গ্রামের লোকে সবাই হ্যাপি। সেটাই তো দেখলাম, সবাই খুব খুশি, খুব আনন্দ করছে। আর আমিও চাই এই পূর্বপুরুষের প্রথাটা যেন একভাবে চলে আসে, চলে। খুবই ভালো লাগছে দেখে। সো গাইস, ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো এই দাদারা, এই যে 3 দাদা সন্ন্যাসী ছিল, এই দাদাদের জন্য আশীর্বাদ করবেন যেন এরা প্রত্যেক বছর এইভাবে বাবা ভোলানাথকে ভক্তি করতে পারে। আর ভিডিওটা যত দূর যাবে তত দূর শেয়ার করে দেবেন, যেহেতু আমাদের সনাতন ধর্ম অনেক পিছিয়ে পড়েছে। তো আমি চাই আমাদের এই সনাতন ধর্মকে আরও এগিয়ে দিতে। আর যত ভক্তনার্থী আছো সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে প্লিজ এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে দেবেন। তো ততক্ষণের জন্য রাখছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। হর হর মহাদেব। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি।